বন্ধুরা, ওটসের সঙ্গে টমেটো দিয়ে বিন্দুমাত্র তেলের ব্যবহার ছাড়াই একদম ইউনিক একটি ওয়েট লস ডায়েট রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটা ভীষণ মুখরোচক হয় এবং প্রচণ্ড পরিমাণে স্বাস্থ্যকর। বাড়ির বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকের জন্য এটা উপকারী একটি রেসিপি। তো এর জন্য আমি 1 কাপ পরিমাণ ওটস ফার্স্টে একটু ড্রাই রোস্ট করে নিলাম, যাতে এর মধ্যে থাকা ময়েশ্চারটা চলে যায়, আর তারপর এটাকে এক সাইডে নামিয়ে রেখে দিলাম। এরপর আমি 2টো টমেটো নিয়েছি, টমেটোগুলোকে বেশ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এখানে পাকা লাল টুকটুকে টমেটো নিতে চেষ্টা করবে, আর এগুলোকে কেটে নিচ্ছি, তবে একটু বিশেষভাবে কেটে নিতে হবে। টমেটোর মধ্যেখান থেকে এইভাবে 2 টুকরো করে নিলাম, বোটার সাইডটাকে সাইডে রেখে। এইভাবে করে আমি 2টো টমেটো নিয়েছি, তোমরা পরিমাণগুলো কম বেশি করতে পারো। আমি আজকে যে পরিমাণ উপকরণ নিয়েছি তাই দিয়ে 2 জনের জন্য রেসিপিটি তৈরি হচ্ছে। এখানে আমি নিয়েছি 25 গ্রাম পরিমাণ মুসুর ডাল, আর ডালটাকে ভালো করে ধুয়ে তারপরে এই বাটির মধ্যে ভিজিয়ে রেখে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে। মিনিট 10 ভিজিয়ে রাখলেই হবে। তোমরা এখানে মুসুর ডালের পরিবর্তে মুগ ডাল ব্যবহার করতে পারো, আর একই সময় ভিজিয়ে রাখলেই হবে। এদিকে আমি একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়েছি, তার মধ্যে যে ওটসগুলো আমরা ড্রাই রোস্ট করে নিয়েছিলাম ওগুলো এখন ঠান্ডা হয়ে গেছে, পুরোটা নিয়ে নিলাম। সাথে অ্যাড করে দিচ্ছি যে পরিমাণ ওটস নিয়েছি তার অর্ধেক পরিমাণ সুজিটা কাঁচাই রয়েছে, দিয়ে খুব ভালো করে একসাথে গ্রাইন্ড করে নিচ্ছি। একদম মিহি একটা পাউডার তৈরি করে নিতে হবে। টেক্সচারটা দেখো এরকম পাউডারই হবে। তো এটাকে তৈরি করে আমি এখন এক সাইডে রেখে দিলাম। তারপরে একটা প্যান বসিয়ে নিয়েছি, আর এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোগুলো, যেগুলোকে আমরা কেটে নিয়েছিলাম চাকা চাকা করে। এই টমেটোগুলো দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম মোটামুটি হাফ কাপের থেকে একটু কম পরিমাণ জল, 1/4 কাপ পরিমাণ জল দিয়েছি। আর এটাকে আমি ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে টমেটোগুলোকে সিদ্ধ হতে দিলাম। এই রেসিপিটা তৈরি করতে মোটামুটি 30 মিনিটস মতো টাইম লাগবে, তবে প্রচণ্ড স্বাস্থ্যকর এবং ভীষণ টেস্টি একটি রেসিপি। আর ওয়েট লসের ক্ষেত্রে এটা ভীষণ হেল্প করে। তাছাড়াও প্রেশার, সুগার, কোলেস্টেরল এবং বেলি ফ্যাট বা পেটের চর্বি কমাতে ভীষণ উপযোগী একটি রেসিপি। টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে, এর খোসাগুলো আলগা হয়ে গেছে, আমি এইভাবে খোসাগুলোকে তুলে নিলাম। তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, আর ঝালের জন্য গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি। তোমরা চাইলে কাঁচা লঙ্কার পেস্ট ব্যবহার করতে পারো। দিয়ে টমেটোগুলো আমি ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। এগুলো যেহেতু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, দেশি টমেটো ব্যবহার করেছিলাম, তাই সুন্দরভাবে কিন্তু স্ম্যাশ করে নেওয়া যাচ্ছে। এখানে কিন্তু আমি কোনো প্রকার তেলের ব্যবহার করিনি। তোমরা প্রথম থেকে রেসিপিটা একদম শেষ পর্যন্ত ভালোভাবে অবজার্ভ করবে, এবং যারা জিরো অয়েল রেসিপি বানাতে চাইছো বা ওয়েট লস করতে চাইছো তারা কিন্তু এটা খুব সুন্দর করে তৈরি করে নিতে পারবে। তারপরে আমরা যে পাউডারটা বানিয়ে নিয়েছিলাম সেই পাউডারটা এর সঙ্গে অ্যাড করে দিলাম। ফ্লেমটা একদম লোয়েতে রেখেছি, আর তারপরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে যখন মেশানো হয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে কোনো জলীয় ভাব নেই, সেই পর্যায়ে আমি আঁচটাকে বন্ধ করে দিলাম, আর তারপরে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি যেন কোনো আটা বা সাদা অংশ থেকে না যায়। ওটসের যে পাউডার বানিয়ে ফেলেছিলাম সেই আটা যেন থেকে না যায়। তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা বন্ধ করে এক সাইডে রেখে দিলাম। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর যে মুসুর ডালটা আমরা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে একটা সসপ্যানের মধ্যে নিয়ে নিলাম। যে জলটা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাও এর সঙ্গে নিয়েছি। দিয়ে দিলাম রসুন। তোমরা যদি পুরোপুরি নিরামিষভাবে বানাতে চাও তাহলে অবশ্যই রসুনটা বাদ দেবে, এবং এখানে তোমরা মুগ ডাল ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা টুকরো করে কেটে। তোমরা এখানে নিজের নিজের টেস্ট অনুযায়ী পরিমাণগুলো কম বেশি করে নেবে। ডালটা সিদ্ধ হতে দিলাম, ফ্লেমটা একদম লোয়েতে রেখেছি। এদিকে আমরা যে মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম এটা এখন মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, তবে বেশ নরম, তাই আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম একদম গ্লুটেন ফ্রি একটা আটা, সেটা হচ্ছে রাগি ফ্লাওয়ার। তোমাদের কাছে জোয়ার ফ্লাওয়ার থাকলে সেটাও ব্যবহার করতে পারো, বা বাজরা আটা ব্যবহার করা যাবে, বা মাল্টিগ্রেন আটাও যদি ব্যবহার করতে চাও সেটাও করতে পারো, কিংবা গমের আটার অপশন তো রয়েছে। দিয়ে খুব ভালো করে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। আমরা যেমনভাবে রুটি বানানোর জন্য ডো তৈরি করি সেরকম টেক্সচারের একটা ডো তৈরি হবে, তবে একটু সফট হলে ভালো হয়। 2টো লেচি এখান থেকে আমি কেটে নিয়েছি সমান সাইজের, আর তারপরে এটাকে আমি গোল গোল করে রেখে দিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা নতুন অডিয়েন্স রয়েছো বা আমাদের চ্যানেল আজকে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের জন্য বলে রাখি, আমি এরকমই স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি। যারা ওজন কমাতে চাইছো কিংবা হেলদি ফুড পছন্দ করো তাদের জন্য আমার রেসিপিগুলো একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। তোমরা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখতে পারো এরকম স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে চাইলে। তারপরে দেখো এদিকে ডালগুলো সিদ্ধ হয়ে গেছে, আর আমি একটা ডাল ঘুটনি দিয়ে এর মধ্যে থাকা রসুন এবং কাঁচা লঙ্কাগুলোকে একটু স্ম্যাশ করে নিচ্ছি, আর পরিমাণ মতো লবণটাও এই পর্যায়ে অ্যাড করে দিয়েছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলে দেখা যাচ্ছে ডালটা কিন্তু বেশ মোটামুটি স্ম্যাশ হয়ে যাচ্ছে, ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি আঁচটাকে বন্ধ করে দিলাম, আর এটাকে নাবিয়ে রেখে দিলাম। তারপরে খানিকটা আমি রাগি ফ্লাওয়ার দিয়ে যে লেচিগুলোকে তৈরি করে নিয়েছিলাম সেই লেচিগুলোকে একটু বড় করে
তৈরি করে নিচ্ছি। আমি এখান থেকে মোটামুটি বড় বড় সাইজেরই দুটো লেচি তৈরি করে নিয়েছি এবং 2 জনের জন্য রেসিপিটি বানাচ্ছি, তো সেই অনুযায়ী উপকরণগুলো নিয়েছি। আমি আবারও বলছি, তোমরা সেই অনুযায়ী পরিমাণগুলো কম কিংবা বেশি করতে পারো। আর আমাদের আজকের এই রেসিপিটি সকালের ব্রেকফাস্ট, বিকেলের টিফিন, রাত্রের ডিনার কিংবা স্কুল অফিসের লাঞ্চ বক্সের জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট একটা রেসিপি, আর ভীষণ স্বাস্থ্যকর আর প্রচণ্ড মুখরোচক, সেটা তোমরা বুঝতেই পারছো আশা করি এতক্ষণে। তো বড় করে রুটির মতো করে বেলে নিয়ে এটা থেকে আমি গোল গোল করে এরকম ছোট ছোট করে কেটে নিলাম। তোমরা চাইলে নিজেদের সাইজ অনুযায়ী রুটির মতো করে একটা করে বেলে নিতে পারো, কেটে নেওয়ার কোনো দরকার নেই সেক্ষেত্রে। একই রকমভাবে সবগুলো আমি গড়ে নিয়েছি। এরপরে আমি একটা তাওয়া গরম করে নিয়েছি মাঝারি আঁচে। তারপরে তাওয়ার মধ্যে রুটিগুলো এক একটা ব্যাচে 3টে করে আমি সেঁকে নিচ্ছি। যেহেতু এগুলো একটু মোটামুটি ছোট সাইজের, বাচ্চারা কিন্তু এর আকৃতিটার জন্য ভীষণ পছন্দ করবে। তোমরা বাচ্চাদেরকে যদি স্কুলের লাঞ্চ বক্সে দাও, তারা কিন্তু একদম লাঞ্চ বক্স ফিনিশ করে ফিরবে। আর যেহেতু এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, একদম গ্লুটেন ফ্রি, সেই জন্য পেট কিন্তু অনেকক্ষণ ভর্তি রাখবে আর ওজনও রাখবে নিয়ন্ত্রণে। তো দেখো উল্টে পাল্টে সেঁকে নিচ্ছে। এদিকে আমি পেঁয়াজ নিয়েছি, একটা পেঁয়াজকে 4 টুকরো করে নিয়ে এটাকে আমি একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আবারও বলছি, তোমরা যারা পেঁয়াজ রসুন ছাড়া বানাতে চাইছো তারা কিন্তু একইভাবে বানিয়ে নেবে, শুধুমাত্র এখান থেকে এগুলোকে বাদ দিয়ে দিলেই হবে। রুটিগুলো দেখো আমি উল্টে পাল্টে সেঁকে নিয়েছি, আর কিন্তু এগুলো ভীষণ ফুলকো ফুলকো হয়, একদম বলের মতো ফুলবে। তোমরা যদি গ্যাসের আঁচে সেঁকো সেক্ষেত্রে দেখবে আরও বেশি ফুলকো ফুলকো হবে। আর এগুলো তেমনই নরম তুলতুলে থাকে, 2 দিন পর্যন্ত একই রকমভাবে নরম তুলতুলে থাকে। এখন যেহেতু উইন্টার সিজন, 2 দিন মতো তোমরা রেখে খেতে পারবে। ফ্রিজে রেখে দিলে সেক্ষেত্রে আরও বেশি রাখা যাবে। তো সবগুলো আমি একইভাবে তৈরি করে নিলাম। এখন এগুলোকে আমি প্যান থেকে তুলে নিচ্ছি। আর তোমরা কিন্তু অতি অবশ্যই ঘি বা বাটার ব্যবহার করে পরোটার মতো করে ওগুলোকে সেঁকে নিতে পারো, সেক্ষেত্রে খেতে আরও বেশি ভালো লাগবে। আমরা যে মুসুর ডালগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, আর উপর থেকে যে পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছিলাম সেটাকে ছড়িয়ে দিলাম। তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারো, খেতে ভীষণ ভালো লাগে। তারপরে আমরা যে রুটিগুলোকে বানিয়ে নিয়েছিলাম সেগুলোকে এখন প্লেটিং করে নিচ্ছি। ভীষণ সুন্দর লাগবে মুসুর ডাল সিদ্ধর সাথে এই রুটিগুলো খেতে। আর তাছাড়াও এখানে কিন্তু একটা ব্যালেন্স মিল তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ব্যালেন্স একটা ডায়েট থালি। অতি অবশ্যই তোমরা কিন্তু তোমাদের ডায়েটের মধ্যে প্রত্যেক দিন প্রোটিন, কার্বোহাইড্রেট, মিনারেলস এগুলোকে রাখার চেষ্টা করবে। আমি এখানে যে সিরকা পেঁয়াজটা তৈরি করে নিয়েছিলাম আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি, সেখান থেকে একটা পেঁয়াজ নিয়ে নিলাম, একটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম এবং একটা বিট নিয়ে নিলাম। এটা কিন্তু খাবারের রুচি ফিরিয়ে আনে। ভীষণ সফট, দেখো একটা রুটি তোমাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, তেমনই ফুলকো হয়েছে, তাই একদম কিন্তু নরম। আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও। এরকম ডায়েট থালি যদি তোমরা চাও আমাকে কমেন্টে জানাতে পারো, আমি এরকমই ওয়েট লস ডায়েট থালি বা ডায়াবেটিক ডায়েট থালি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো হেল্পফুল এবং হেলদি রেসিপির সন্ধান নিয়ে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। একটা লাইক করতে পারো, একটা কমেন্ট করতে পারো এবং তোমার আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে ভুলো না, যাতে তারাও এরকম স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পায়। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ।